পৃথিবী থেকে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনার মননটা যদি এমন হয় তাহলে আপনি পৃথিবীর বুকে সৌভাগ্যশীল। আপনার মেল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, অট্টালিকা না থাকতে পারে, যদি আপনার মননটা মুমিন বান্দার মতো হয়ে যায়, জান্নাতি বান্দার মতো হয়ে যায়, আপনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দামি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ গোটা বিশ্বব্যাপী যে সেক্টরে রয়েছেন, যে দায়িত্বে রয়েছেন, যে বা যারা যে কাজে রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে ডাক্তার, সে ডাক্তারি করে অন্য অন্য ডাক্তারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলীর কাজ করে অন্য অন্য ইঞ্জিনিয়ারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে কৃষিকাজ করে কৃষক, সে কৃষিকাজ করে অন্য অন্য কৃষিজীবীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। যে রাষ্ট্রনায়ক, সে একটা রাষ্ট্র পরিচালনা করে অন্য অন্য রাষ্ট্রের থেকে, অন্য অন্য রাষ্ট্রনায়কের থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পৃথিবীর সব জায়গায় প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সফলতা এবং কামিয়াবি অর্জন করতে চায়। কিন্তু প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে the success of getting rid of hell and going to heaven, going to paradise। দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত যেই সফলতা, এই সফলতা আমরা কেউ চাই? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবীর জমিনে আল্লাহর যত বান্দা আছে, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। যে কৃষিকাজ করে সফলতা অর্জন করতে চায়। যে ডাক্তার, ডাক্তারি করে সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলীর কাজ করে সফলতা অর্জন করতে চায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, পৃথিবীর বুকে ডাক্তার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে বিজ্ঞানী, দার্শনিক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে রাষ্ট্রনায়ক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে সায়েন্টিস্ট আর বিজ্ঞানী হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। পৃথিবীর বুকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় লেকচারার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন খুলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রকৃত সফলতার অধিকারীকে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فاز। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যেই বান্দাটাকে কবরে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত বিজয়ী, প্রকৃত সফল কাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলেন তো, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, জান্নাতি আর জাহান্নামী সফল কারা? বলেন, জান্নাতীরা না জাহান্নামীরা? এটা আমাদের ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে স্পষ্ট করে গোটা জাতিকে জানিয়ে দেয়, لا يستوي أصحاب النار
আল্লাহর নাম নিতে ভয় আছে, ডর আছে। আওয়াজ জোরে না আসতে? বলেন আওয়াজ আসতে না জোরে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়, এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল কাম। The people of heaven, the people of paradise are the Lord's hand. The people of paradise are the winners. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়, যারাই জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু যদি পৃথিবীর বুকে আমরা তাকাই, পৃথিবীর মানুষদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখে মনে হবে যেন এই পৃথিবীটা চিরস্থায়ী থাকার জায়গা। তারা পৃথিবীর বুকে মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি অট্টালিকা নির্মাণ করতে চায়, ব্যাংক ব্যালেন্স করতে চায়, বাড়ি গাড়ি রাষ্ট্রনায়ক হতে চায়। মানুষদেরকে দেখে যেন মনে হয় এই পৃথিবীর বুকে তারা চিরকাল থাকবে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত প্রাণীর আগমন ঘটবে, সমস্ত প্রাণী পৃথিবীর মায়ের পৃথিবী থেকে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই মৃত্যু কখন, কিভাবে, কোথায় আসবে আমরা জানি? বলেন জানি? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যখন মানব জাতি প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত একটা সময় দিয়ে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আশার সিরিয়াল আছে, পরদাদা, দাদা, বাবা, সন্তান, আশার সিরিয়াল আছে না নাই? বলেন যাওয়ার কোনো সিরিয়াল আছে? বলেন যাওয়ার কোনো সিরিয়াল আছে? পৃথিবীতে যত বাস্তবতা আছে, পৃথিবীতে যত সত্য আছে, পৃথিবীর চরম বাস্তবতা, এই পৃথিবীতে যারা আসবে তাদেরকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন খোলেন, সূরা আরাফ 34 নম্বর আয়াতে রব বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেয়া আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন ওয়ালা ইস্তাকদিমুন, যখন এই সময় চলে আসবে এক মুহূর্ত পিছ করা হবে না। বান্দা যদি বসে থাকে তো বসেই মৃত্যু হয়ে যাবে, যদি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে মৃত্যু হয়ে যাবে, যদি সাগরে চলাচল অবস্থায় থাকে সেখানে মৃত্যু দিবেন কে? যদি আকাশে উড়ন্ত অবস্থায় থাকে সেখানে মৃত্যু দিবেন তিনি কে? বলেন তিনি কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে আমরা মৃত্যু, যেই মৃত্যু চরম সত্য, চরম বাস্তবতা, এই বাস্তবতাকেও সামনে রেখে আমরা এমনভাবে জীবন যাপন করছি যেন আমাদের আর মরা লাগবে। বলেন মরা লাগবে?
অথচ এই দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা। এবার বলেন তো দেখি, মৃত্যু কি আমাদের কাছে বলে আসে? বলেন বলে আসবে? কোনো মেসেজ দিবে না, কোনো ইনফরমেশন দিবে না। মৃত্যু আমাদের কাছে যখন সময় আসবে, আজরাইল আলাইহিস সালাম চলে জানটা কবজ করে নেবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ, বলেন সুযোগ আছে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুমতাহিনা ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী উম্মতকে জানায় দেন, যারা মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি অট্টালিকা নির্মাণের কাজে ব্যস্ত হয়ে আছে, কেমন যেন তারা মৃত্যুটাকে পালিয়ে বেড়াচ্ছে, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক, বলেন এক। যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বয়ান থেকে আমরা যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যারা জান্নাতি আল্লাহ তাআলা তাদের মরণটা এমনভাবে দেবেন, এমন শান্তির মরণ, আনন্দের মরণ হবে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যারা জাহান্নামী হবে তাদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। হাদিসের অন্যতম কিতাব মুসনাদে আহমদের ১৮,৫৫২ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যারা জান্নাতি আর যারা মুমিন, যারা নামাজি, তাদের মরণটা কেমন হবে কথা বলেছেন। আর যারা জাহান্নামী, নাফরমান, কাফের, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের মরণটা কেমন হবে তার একটা পূর্ণ স্ট্রাকচার, পূর্ণ ডিটেলস তথ্য দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু। জানার দরকার আছে না নাই? বলেন মুমিন বান্দার মরণ কেমন হবে জানার দরকার আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, যারা নামাজ পড়েন, কোরআনের তেলাওয়াত করেন, গভীর রজনীতে পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায়, আপনারা ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর অনুসরণ করেন। ৫ ওয়াক্ত যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমান বান্দারা ঘরে বসে থাকে না, নামাজে যায় না। যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার এমন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, কেমন মৃত্যু হবে আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো মুমিন বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়নেওয়ালা বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ফানাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত সুশ্রী সুন্দর ফেরেশতা ওই মুমিন বান্দাকে স্বাগত জানানোর জন্য দুনিয়ার জমিনে পাঠায় দেয়। করেন না সুবহানাল্লাহ? বলেন তাহলে মুমিন বান্দার মরণে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুমিন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনকারী, আল্লাহ তাআলার সাথে যারা বন্ধুত্ব স্থাপনকারী, রব বলেন আলা, ও দুনিয়া
দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নিশ্চয়ই যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন। বলেন, এই জন্য আল্লাহর নবী বলেন, ওই বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে, ফানাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজু কাআন্না উজুহাহুম আশ-শামস, যেন তাদের চেহারাটা সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই মুমিন বান্দা মুমির অবস্থায় তার দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত চলে যাবে, আসমানের সুন্দর সুশ্রী ফেরেশতাগুলো ওই মুমিন বান্দার সামনে সারিবদ্ধভাবে বসে যাবে। আজকের বয়ান মনে রাখবেন, আমি পরে জিজ্ঞাসা করব কোন জায়গায় কি বলেছি। ওই যে ফেরেশতারা, এখন কি আজরাইল সালাম আসছে? আসে? এটা আজরাইল সালাম আসার আগের ঘটনা। ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যাবে। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকবে, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিন নার মিন হানুতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা জান্নাতি কাফন নিয়ে হাজির হয়ে যাবে, জান্নাতি সুগন্ধি নিয়ে হাজির হয়ে যাবে। বলেন না কয়টা জিনিস থাকবে? বলেন কয়টা? ওই ফেরেশতাদের কাছে জান্নাতি কাফন থাকবে। দুনিয়াতে আমরা কাফন কিনি না, কিনি না? তো ওই ফেরেশতারা মুমিন বান্দার জন্যে দুনিয়ার কোনো দোকান থেকে কাপড় আনবে না। ওটা কোথাকার কাপড়? বলেন কোথাকার? কম দামি না দামি? মূল্যবান না অমূল্যবান? কত বড় মূল্যবান! আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যদি ওই জান্নাতি কাপড়ের এক টুকরা কাপড় যদি গোটা পৃথিবীর বুকে দেয়া হয়, আসমান জমিন জান্নাতি ওই কাপড়ের কারণে আলোকিত হয়ে যাবে। এবার মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতারা জান্নাতি সুগন্ধি নিয়ে হাজির হয়ে যাবে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা জান্নাতি সুগন্ধি, জান্নাতি কাফন, দুনিয়ার কোনো আতর সুরমা নয়, দুনিয়ার কোনো গোলাপ জল নয়, ওটা জান্নাতি সুগন্ধি। যদি এক ফোঁটা সুগন্ধি এই পৃথিবীর বুকে দেওয়া হয়, গোটা পৃথিবীটা সুগন্ধময় মসৃণ হয়ে যাবে, গোটা পৃথিবীটা জলজল করতে থাকবে। গোটা পৃথিবীর মানুষ ওই জান্নাতি সুগন্ধির কারণে আত্মহারা হয়ে যাবে। বলেন কয়টা জিনিস নিয়ে আসছে? বলেন কয়টা? এবার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল যাও যাও, আমার ওই মুমিন বান্দার কাছে চলে যাও, নামাজি বান্দার কাছে যাও, আমার এই কোরআন পড়নেওয়ালা বান্দার কাছে যাও। যেই বান্দা পৃথিবীর সবাই যখন ঘুমিয়েছিল, বান্দা ঘুমায় নাই, নামাজে আমাকে ডেকেছে, আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। ও মালাকুল মউত আজরাইল, যাও ওই মুমিন বান্দার কাছে চলে যাও, যে ওই মুমিন বান্দার জানটা কবজ করে নাও। আমার ওই মুমিন বান্দার সাথে আমার মুলাকাতের সময় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার কাছে আসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মুমিন বান্দার মাথার পাশে বসে যাবেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী থেকে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনার মননটা যদি এমন হয়, তাহলে আপনি পৃথিবীর বুকে সৌভাগ্যশীল। আপনার মেল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, অট্টালিকা না থাকতে পারে, যদি আপনার মননটা মুমিন বান্দার মতো হয়ে যায়, জান্নাতি বান্দার মতো হয়ে যায়, আপনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দামি। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার মাথার পাশে বসে যাবেন। একজন মা যেমন তার বাচ্চাকে
ঘুম পাড়ানোর জন্য মাথার পাশে বসে যায়, মাথার পাশে বসে বলে, ও বাবা কলিজার টুকরা, বলে না বলেন, বড় আদরের মায়ার ডাক দিয়ে বলে, ও বাবা, ও সন্তান, ঘুমায় যাও। ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার মাথার পাশে বসে যাবেন আর বলতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদাহ। আল্লাহ তাআলা বলেন, ওই আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দাকে বড় মায়ার দয়ার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, প্রশংসনীয় আত্মা। মায়ের ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। পড়েন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলবে, ও প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে তোমার এই মালিকের দরবারে চলে যাও, যেই মালিক তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি আর খুশি হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দার আত্মাটা কত সহজে বের হয়ে যাবে। আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলু قطرة من في السقاء من في السقاء। আল্লাহর নবী বলেন, কোন পাত্রের মধ্যে যদি পানি রাখা হয়, ওই পানিটা ঢাললে যত সহজে বের হয়ে যায়, মুমিন বান্দার আত্মাটা তার চাইতে বেশি সহজে বের হয়ে যাবে।